নমস্কার বন্ধুরা, আজ আমি জিআই ও রিজনিং নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা বিষয়ে যাই। আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি বুক টু পেজেস হলে এই দুটোর মধ্যে কোনটা হবে? এখানে রাইটার রাইট না কার টায়ার? এখানে দেখুন বইয়ের সাথে পেজের কিন্তু সম্পর্ক, দুটি বস্তুবাচক। এখানে রাইটার কিন্তু লেখক, লেখকের মধ্যে লেখা হয় না, কারের মধ্যে কিন্তু টায়ার থাকে, তাহলে কিন্তু এখানে কারটা কিন্তু হবে, কার টায়ার হবে। তারপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি 553:551 যদি হয় তাহলে 447 কত হবে? 451 না 445? দেখুন ডিফারেন্স কিন্তু 2, প্রথমটা বড় তারপরটা ছোট, 2 ডিফারেন্স। 53, এটা 51, তাহলে এটাও তাই হবে। এটার চেয়ে 2 কম হবে, 445 হবে, অর্থাৎ বির সঙ্গে কিন্তু মিলে যাবে, অর্থাৎ এটা কিন্তু বি হবে, 445। এবার তারপর দেখতে পাচ্ছি আমি 3 নম্বর। তাহলে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা কীভাবে এলো সেটা আমরা কিন্তু আগে থেকে জানবো। তাহলে এফ ও এম আছে টু সিএলজে হয়, তাহলে পরের দুটোর মধ্যে কোনটা হবে? তাহলে আমরা এখানে দেখব কীভাবে এলো জিনিসটা। দেখুন সি আছে, এখানে এফ আছে, ও আছে, এখানে এল আছে, এখানে এম আছে, এখানে জে আছে। কীভাবে এলো? সি পরে থেকে গুনুন ডিই এফ, মাঝে দুটো আছে। এল এ পরে গুনুন এম এন, তারপরে ও। জে পরে দেখুন কে এল, তারপরে এম, অর্থাৎ মাঝে দুটো করে গ্যাপ হচ্ছে। তাহলে শেষ এখান থেকে ধরবো, তাহলে আমরা এখানে ধরবো এটা ও আছে, তাহলে পি কিউ আর মিলে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই জেড, তারপরে এ, বেশ, ইউ উপরে ভি ডাব্লু এক্স, এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে কিন্তু আমার পরেরটা যাওয়ার দরকারই নেই, কেননা সি এখানে এ আছে, ওটা কোনোভাবে হচ্ছে না। সি পরে ডিই হতো, কিন্তু এখানে মিলছে না, তাহলে অতএব আমাদের কিন্তু এখানে 3 নম্বরের একটা হবে। এটা কিন্তু হিসেব করে নিয়ে আসতে হবে। 4 নম্বরটা দেখুন, 4 নম্বরটা আছে ট্রাক ভেহিকেল। তার মধ্যে এই দুটোর মধ্যে কি কোনটার মধ্যে সম্পর্ক হবে? একই রকম সম্পর্ক। ট্রাক একটা যান, একটা ট্রাক, আর এটা ভেহিকেলের মধ্যেই কিন্তু ট্রাকটা আছে। তাহলে রোড স্টোন হচ্ছে না, গ্রিন কালারের মধ্যে কিন্তু একটা কালার গ্রিন, ভেহিকেলের মধ্যে একটা যান ট্রাক, ঠিক তেমনি কালারের মধ্যে একটা কালার হচ্ছে গ্রিন, তাহলে কিন্তু এখানে বিয়েরটাই হবে। এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেট করে কিন্তু বার করতে হবে। তারপরটা দেখুন একটু আলাদা, 5 নম্বরটা জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কুমির, সোনা, এগুলোর মধ্যে বেমানান কোনটি? দেখুন কুমিরটা কিন্তু বেমানান, কেননা সবগুলো ধাতু, জিঙ্ক একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, সোনাও কিন্তু একটা ধাতু, তাহলে ধাতু না কোনটা? কুমিরটা কিন্তু বেমানান। চলে যাবো আমরা 6 নম্বরে। 6 নম্বরটা দেখতে পাচ্ছি বিই এস ইউ এ ডি ও আর, এর মধ্যে বেমানান কোনটি? দেখুন বি পরে সি ডি, মানে দুটো নেই, তারপর ই আছে। এরপরে কিন্তু বি সি দুটো নেই, তারপর ডি আছে। ওর পরে কিন্তু পি কিউ নেই, আর আছে, তাহলে মাঝে দুটো করে গ্যাপ আছে। এখানে দেখছি এস টি ইউ আছে, তাহলে মাঝে একটা গ্যাপ, তাহলে এটাই কিন্তু এস ইউটাই কিন্তু বেমানান। প্রত্যেকের দুটো করে গ্যাপ, কিন্তু এস ইউর মাঝে মাত্র একটা গ্যাপ, টিটা নেই শুধু, তাই এস ইউটা কিন্তু বেমানান, খেয়াল রাখবেন। তবে চলো 7 নম্বর। 7 নম্বর দেখুন 13, 18, 24, 31, তারপরটা কত হবে? দেখুন 13 পরে 18,
5 বেড়েছে, 18 পরে 24 6 বেড়েছে, 24 পরে 31 7 বেড়েছে, তাহলে 31 পরে 8 বাড়বে কত হবে 39, 31 8 39 হবে, তাহলে কোনটা হবে এরটা হবে। এই কিন্তু খুব সোজা। চলুন তারপরটায় 8 এরটা দেখুন, এক্স পি কে ভি এন জে টি এল এইচ আর জে ই, তারপর এটা কত হবে, তারপর একটা কত হবে। ধরুন আমরা শেষ থেকে ধরি, আর তারপরে এস টি, এস নেই টি, টি পরে ইউ নেই ভি, ভি পরে ডাব্লু নেই এক্স, প্রথমগুলো কিন্তু আমরা একটা মিল পেয়ে গেলাম। তারপর দেখছি জে, জে পরে কে নেই এল আছে, এল এর পরে এম নেই এন আছে, এন এর পরে ও নেই পি আছে, ই, এর পরে কিন্তু এফ, এর পরে কিন্তু দেখবো ই পরে এফ, তারপরে জি, তারপরে এইচ, দুটো নেই। আচ্ছা, এইচের পরে আই, সরি এটা এফ, এফ এটা এফ হবে। হ্যাঁ, তারপরে কিন্তু একটু মিলছে না, এটা ই হবে, ই পরে যখন এফ জি এইচ, মাঝে কিন্তু দুটো নেই, বেশ। এইচের পরে কিন্তু আই নেই, একটা নেই, জে, জে পরে কিন্তু কে, অর্থাৎ এখানে কিন্তু দুটো নেই প্রথমে, তারপরে একটা নেই, তারপরে মাঝে কোনো সংখ্যা নেই, তারপরে সংখ্যাটাই বসেছে, এভাবে কিন্তু এসছে। তাহলে আমরা এখানে দেখছি এলো, তাহলে আর এর দুটো আগের সংখ্যাটা কি হবে দেখুন না, আর নেই, আর এর পরে এস নেই, টি টি হয়েছিল, তাহলে এর আগের সংখ্যাটা কত, তারপরে সংখ্যাটা কত, তাহলে যখন পি কিউ আর মিলে যাচ্ছে, এইচের পরে আই নেই, তারপরে জে আছে, তাহলে এটা কিন্তু এটাই মিলছে, এটা কিন্তু মিলছে না, তাহলে এইটা হলো। এইভাবে কিন্তু মিলিয়ে নিয়ে আসতে হবে। তারপর দেখুন নয়টা, 192, 186, 80, 174, 162, এর মাঝেটা কত হবে দেখুন, সবাই 6 করে কিন্তু কমেছে, 92 পরে 6 86, 6 পরে 80, 80 পরে 6 কমে 74, 74 পরে 6 কমবে কত হবে 168। এটা কিন্তু সোজা একদম। সবার সাথে দেখুন একটু আলাদা, দেখুন 4 আবেগসূচক চিহ্ন, তারপর 4, 4, তারপর 14 আবার সেই আবেগসূচক চিহ্ন, তারপর 2, তারপর 8, 10 আবেগসূচক চিহ্ন, 18 সমান 14 হলে 2 আবেগসূচক চিহ্ন 6 ইকুয়াল টু কত হবে। দেখুন কীভাবে সব এলো আমরা দেখব। এই দেখুন, এই যে আবেগসূচক যে চিহ্নটা, সেখানে যদি আমরা প্লাস বসেই 2 দিয়ে ভাগ করে দেখুন এটা পেয়ে যাবো, 4 আর 4 যোগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 14 আর 2 যোগ করলে, এখানে যোগ চিহ্ন ফেললাম, 14 আর 2 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, দেখুন 10 আছে, এদিকে 18 আছে, মাঝে আবেগসূচক চিহ্ন যোগ করবো, 10 যোগ 18, 18 কত হচ্ছে 28, 28কে 2 দিয়ে ভাগ করলে 14, ঠিক এটাতে হবে 2 যোগ 6 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এটা কিন্তু এটা হবে। এটা কিন্তু আপনারা কিন্তু এইভাবে করবেন, ধরে ধরে, মাথা কিন্তু ঠান্ডা রাখবেন, গোলমাল যেন না পাকিয়ে যায়। এই হচ্ছে আজকের। নমস্কার বন্ধু, শুভরাত্রি।